বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচগুলো এখন যেন বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছে ভক্তদের জন্য। যদিও বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা না করলেই নয়, কিন্তু মিরপুরের এই পিচে পেসাররা রাজত্ব করবে এ কথা ভাবাই যেন যেত না। তবে তা সত্যি কথায় রূপান্তর করেছেন পিচ কিউরেটর টনি হ্যামিং। তার ছোঁয়াতেই যেন এখন ধীরে ধীরে বদলাচ্ছে মিরপুরের কালো পিচ, যেখানে খেলা হলেই কত শত অভিযোগ দিতেন বাংলাদেশ সফরে আসা প্রতিটা দল, কিন্তু সেটাই যেন এখন বদলাচ্ছে। কিছুদিন আগেও পাকিস্তান যখন বাংলাদেশে এসেছে, এমন উইকেট দেখে তারাও অবাকই হয়ে গেছে। সে যাই হোক, উইকেট যেমন বদলাচ্ছে, স্টেডিয়ামটাও বদলাবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট অ্যান্ড লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামটাও কম যায় না। মাঠের সৌন্দর্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই সৌন্দর্য ফেরাতে টনি হ্যামিংও বন্দর নগরীতে ছুটে গিয়েছেন। তবে চট্টগ্রামের উইকেট খানিকটা ব্যাটিং ফ্রেন্ডলি হওয়াতে টাইগারদের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা অবশ্যই করা হবে, কারণ হোম সিরিজে প্রতিটা টিমই যে সুযোগ সুবিধা নিতে চায়। নিউজিল্যান্ড লম্বা সময় পর চট্টগ্রামে ওয়ানডে খেলছে। বাংলাদেশের সাথে একবার দেখা হওয়ায় এই স্টেডিয়ামে জয় পায় কিউইরাই। 2008 সালের পর আবার 2026 সালে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ জিততে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য সিরিজ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। এক সমতায় এই সিরিজ কারা জিতবে সেটাই যেন এখন দেখার অপেক্ষা। তাই এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। কিউইদের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে যে জয়টাও অতি গুরুত্বপূর্ণ, কারণ ওডিআই সিরিজের পরই টাইগাররা প্রস্তুতি নেবে টি-20 সিরিজের জন্য। অপরদিকে এই ম্যাচ ঘিরে ম্যানেজমেন্টেরও রয়েছে বাড়তি নজর। নাহিদ রানা, শরীফুলরা যেভাবে বোলিং করেছেন মিরপুরে, ঠিক একইভাবে চেষ্টা করবে যাতে ঘরের মাঠে ওয়ানডেটা জেতা যায়, কারণ 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। সেদিকেই যেন নজর থাকবে মেহেদী হাসান মিরাজদের। একাদশে হয়তো আসতে পারে পরিবর্তনের দেখা, সেখানে দেখা যেতে পারে কাটার মাস্টার মুস্তাফিজকে। ইনজুরির জন্য 2 ম্যাচ মুস্তাফিজ ডাগ আউটে বসেই কাটিয়েছেন। শেষ ওয়ানডেতে মাঠে নামবে কিনা সেটাই যেন দেখার অপেক্ষা। যাই হোক, সিরিজটা জিতে বাংলাদেশ তাদের আত্মবিশ্বাস ধরে রাখুক, এটাই এখন ক্রিকেট ভক্তদের চাওয়া। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।